শুরুতেই দেখুন দুজন করে ছেলে মেয়ে আলাদা হয়ে ঢুকছে খুলনার গল্লামারী এলাকা তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এলিনিয়র পার্কে। পকেটে মাত্র 20 টাকা থাকলে আপনিও প্রবেশ করতে পারেন এখানে। আলাদা হয়ে প্রবেশ করলেও ভেতরে ঢুকে ছেলে মেয়ে মিলে যায় জোড়ায় জোড়ায়। তাদের এমন আচরণ দেখে আমাদের মনেও প্রশ্ন জাগে, জানতে ইচ্ছে হয় তাদের উদ্দেশ্য কি। যে পার্কের কাজ পুরোপুরি এখনো শেষই হয়নি সেখানে এত লোক আসার কারণ কি? কেনই বা শুধু যুবক যুবতীরাই আসে? বিষয়টা সন্দেহের, তাই আমরাও তাদের পেছন পেছন যেতে চাই। সঙ্গে থাকুন আপনারাও, দেখতে থাকুন কি হয়। হঠাৎই চোখ পড়লো একটি বেঞ্চে। রোদ নেই, বৃষ্টি নেই, তারপরও বেঞ্চে বসে থাকা তরুণ তরুণীরা ছাতার নিচে। বুঝতে বাকি থাকে না, ছাতার নিচে মেয়েটা বসে আছে আর শুয়ে থাকা ছেলেটির মাথা মেয়েটির কোলের ওপর। আর ভেতরে কি হচ্ছে তা না হয় আপনারাই বুঝে নিন। পাশেই আরো একটা ছাতা ঢাকা যুগল। আমাদের উপস্থিতিতে তারা একটু বিরক্তই হলেন। আসলে এমন মুহূর্তে বিরক্ত করা একদমই উচিত হয়নি। এখানে আর থাকা গেল না, তারা পার্ক ছাড়তে বাধ্যই হলেন। কি হিংসে হয়? পারবে কখনো ওদের মতো দোল খেতে? সত্যি করে বলুন তো, এমন রোমান্টিক মুহূর্ত ঠিক কবে দেখেছেন? মনে পড়ছে না তো? কিভাবে পড়বে মনে? আপনারা তো আর বাংলা সিনেমা দেখেন না। ওনাদের কথা পরে বলবো, শুধু মনে রাখুন এ দুজনের নাম দিলাম লাল নীল পাখি। তাদের প্রাইভেসিও নষ্ট করে দিলাম। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে আগাই, কি হচ্ছে দেখি। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীটা তাদের জন্যই তৈরি করা হয়েছে। তারা বোধহয় এভাবে কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। এখানকার কর্মচারীরা দেখছেন ইমু পাখি। ইমুর খাঁচার পেছন দিকটাতে কেউ যায় না, একটু ব্যাকওয়ার্ড, আর যাওয়াটাও বেশ ঝামেলাপূর্ণ। তাই এই দুজনের জন্য এটি সবচেয়ে নিরাপদ জায়গা। তাকিয়ে দেখুন, এ দুজন তো বেঞ্চ ছেড়ে আশ্রয় নিয়েছে বেঞ্চের পেছনে। মনে হচ্ছে অন্যদের জন্য জায়গা রাখতে গিয়ে নিজেরা কতই না কষ্ট করে মাটিতে বসেছেন। সচরাচর কিন্তু এমন লোকের দেখা পাওয়া ভার। তবে এই পার্কে আসলে এটা খুবই স্বাভাবিক চিত্র, কারণ এখানে তো শুধু মহান লোকেরাই আসেন। একটু নিরিবিলি বসার জন্য এখানে আছে টংঘর, যার গায়ে লেখা ভদ্রতা বজায় রাখুন। দেখতে ইচ্ছে হলো ভেতরে থাকা মানব সন্তানরা কতটা ভদ্র। আর দেখার পর তো বুঝেই গেলাম আসলেই তারা বেশ ভদ্র। হিজাব পরা আপু বা তার কোলে মাথা রেখে শুয়ে থাকা ভাইয়া, দুজনই। প্রাইভেট টাইম পাসের জন্য এই পার্কে এই ধরনের ঘর তৈরি করা হয়েছে বেশ কয়েকটি। আপনাদের কাছে এখন একটি প্রশ্ন করছি, কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন। প্রশ্নটি হচ্ছে, এই দুই টংঘরের মধ্যে কোন প্রেমিক প্রেমিকা জুটি বেশি ভদ্র? প্রথম ঘরেরটি নাকি এখন যাদের দেখছেন? এবার একটু নড়ে চড়ে বসুন। দেখুন ভেঙে পড়েছে সাইনবোর্ড, তৈরি হয়েছে উপযুক্ত পরিবেশ। তবে আমাদের চোখ ফাঁকি দেয়া কি এতই সোজা? দেখুন একবার আর ভাবুন, এটা কি পার্ক, আবাসিক হোটেল নাকি কারো বেডরুম? অনেকে নিভৃতে বসে সময় পার করছেন সুখ দুঃখের গল্প। এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি না। তবে কলেজ পড়ুয়া এই আপুটি পার্কে এসে খুঁজে পেয়েছে ভরসা ও আস্থার লীলাভূমি। নিশ্চয়ই কোটি টাকার বিনিময়েও এটা পাওয়া অসম্ভব। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার অনেক বেশি থ্যাঙ্কস, আপনার অনেক বেশি ধন্যবাদ ভাই, অনেক বেশি থ্যাঙ্কস। অনেক একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাও বাবু।